হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদককে পুরসভায় ঢুকতে বাধা দিল বিজেপি নেতা কর্মীদের একাংশ। পুলিশ এলো, লাঠি চার্জ করলো এবং তারপরে ঢুকতে পারলেন শ্যামল আদক। ছবিটা দেখুন। স্যার আমি পৌরসভায় ফর্ম আনতেছিলাম, আমাকে সেলিব্রিটি গ্রুপের ফর্ম আনতেছিলাম, আমাকে অ্যারেস্ট করেছে। কথা বলবো আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। বিটন, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো কুসুমিতা, তোমাকে জানিয়ে রাখি, এই শ্যামল আদক যিনি হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, আজকে তিনি যখন হলদিয়া পুরসভাতে ঢুকবেন এইরকম একটা কথা ছিল এবং তারপরে কিন্তু সেই খবর পাওয়ার পর বিজেপি নেতাকর্মীদের একাংশ যারা তারা নিজেরাই দাবি করছেন এবং সকাল থেকে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের যেটা বক্তব্য ছিল যে শ্যামল আদক কে তারা চেয়ারম্যান হিসেবে চান না, অন্য কোনো স্বচ্ছ ভাবমূর্তির মানুষকে চেয়ারম্যান করতে হবে। যদিও তোমাকে বলে রাখি যে শ্যামল আদক যে চেয়ারম্যান হবেন এই যে সংক্রান্ত না সরকারি কোনো রকম ভাবে নির্দেশিকা নাকি দলীয় তরফ থেকে কোনো নির্দেশিকা কিছুই কিন্তু এখনো আসেনি। শুধু গত রবিবার যেদিন হলদিয়া ভবনে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ হলদিয়ার বিধায়ক সহ প্রশাসনিক আধিকারিকরা যে মিটিং করেছিলেন, তারপরে কিন্তু হলদিয়ার বিধায়ক তিনি দাবি করেছিলেন যে নভেম্বর মাসে হলদিয়া পুরসভার ভোট হতে পারে, এইরকম বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শ্যামল আদক তিনি চেয়ারম্যান হবেন সেটা কোথাও কোনো রকম ভাবে বিজ্ঞপ্তি এখনো সেরকম ভাবে প্রকাশ করা হয়নি। কিন্তু শ্যামল আদক আসতে পারেন এইটা আশঙ্কা করে, এইটা জানতে পেরেই কিন্তু বিজেপি নেতাকর্মীরা তারা নিজেরাই দাবি করছেন, তারা বিজেপি নেতাকর্মীরা তারা কিন্তু বিক্ষোভ দেখান এবং তারপরে যখন পুলিশ সেই ঘটনাস্থলে পৌঁছয় বিক্ষোভকারীদেরকে বারংবার তারা বলেন যে সরে যাওয়ার জন্য, তারপর না সরে যাওয়ার পরে কিন্তু পুলিশ রীতিমতো লাঠিচার্জ করে সেখান থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। পরবর্তীকালে শ্যামল আদক তিনি কিন্তু হলদিয়া পুরসভাতে আসেন এবং শ্যামল আদক যখন বেরিয়ে যান সেই সময় কিন্তু মহিলা যে সমস্ত ওখানকার বিক্ষোভকারীরা ছিল তাদের একাংশ কিন্তু এরকম ভাবে বিক্ষোভ দেখায়। যদিও এই বিষয়ে শ্যামল আদক তিনি কিন্তু কোনো মন্তব্য করতে চাননি। একেবারে বিটন, তুমি আমাদের সঙ্গে থাকো। ছবি আমরা দেখতে পাচ্ছি, হলদিয়া পুরসভায় প্রাক্তন চেয়ারম্যান যখন ঢোকার চেষ্টা করেন সেই সময় তাকে বাধা দেন বিজেপির নেতা কর্মীরা এবং পুলিশ লাঠিচার্জ করে। সেই মুহূর্তের ছবিটা একবার দেখুন। প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদক যখন ঢোকার চেষ্টা করছিলেন তখন তাকে বাধা দেওয়া হয় আর বেরোনোর সময় চোর চোর স্লোগান দিতে থাকেন বিজেপির নেতা কর্মীরা। অন্যদিকে গতকালই ভদ্রেশ্বরের 8 জন তৃণমূল কাউন্সিলর তারা পদত্যাগ করেছিলেন। ভদ্রেশ্বরের পর এবার চন্দননগর 6 জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করলেন। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, এর আগে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন ইন্দ্রনীল সেন, আর তার ঘনিষ্ঠ 6 জন কাউন্সিলর আজ পদত্যাগ করলেন। কি কারণে এই সিদ্ধান্ত? দেখো, 6 জন তৃণমূলের যারা কাউন্সিলর রয়েছেন তারা পদত্যাগ করেছেন এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে আজকে বোর্ড মিটিং ছিল এবং বোর্ড মিটিং এর আগে গতকাল হচ্ছে যিনি এখানকার মেয়র সেই রাম চক্রবর্তী তিনি হচ্ছেন একটা বৈঠক করেছেন কাউন্সিলরদের নিয়ে।
কিন্তু আজকে বোর্ড মিটিং হতে পারলো না, তার কারণ হচ্ছে যে 6 জন যে তৃণমূলের কাউন্সিলর রয়েছে সেই 6 জন তৃণমূলের কাউন্সিলর আজকে পদত্যাগ করছেন। এখানে যদি আমরা দেখি যে 33টা আসন রয়েছে, তার মধ্যে 31টাই ছিল কিন্তু তৃণমূল কংগ্রেসের, 2টো ছিল বামেদের। তো সেই 31 জন কাউন্সিলরের মধ্যে দেখা গেল যে 6 জন, যার মধ্যে মুন্না আগরওয়াল তিনি আগেই বলেছিলেন পদত্যাগের কথা, তিনি সহ মোট 6 জন হচ্ছেন তৃণমূলের কাউন্সিলর, তারা পদত্যাগ করলেন। এবং তারা পদত্যাগ কী কারণে করলেন সেটা এখনো অবধি তারা খোলসা করেননি। কিন্তু বিজেপির যিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি বলছেন ইঙ্গিতপূর্ণ কথা যে অনেকেই হয়তো রত্নাকর থেকে বাল্মীকি হওয়ার চেষ্টা করছেন, পুরো না হতে পারলেও সেই পথে হাঁটার চেষ্টা করছেন। তো সেটা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পেলাম ভদ্রেশ্বরের পরপর চন্দননগর যে কর্পোরেশন, সেই কর্পোরেশনেও কিন্তু একটা ডামাডোল শুরু হয়েছে। ধন্যবাদ অর্ণব। এই দলটা আর করা যায় না। তারা হয়তো তাদের আত্মার টানে, তাদের মধ্যে যে জাগরণ এসছে তার জন্য হয়তো তারা সেইভাবে ভাবনা চিন্তা করছে, কিন্তু আমার কাছে কনফার্মেশন না আসা পর্যন্ত আমি এটা বলা ঠিক নেই। তবে যারাই মনে করছে যে তৃণমূলে দমবন্ধ অবস্থা ছিল, তৃণমূলের এই কাজ করলে মানুষ তাদেরকে হয়তো মানুষ সঙ্গে নেই সেটা তারা ভেবে নিয়েছে, সেই জন্য হয়তো তারা রিজাইন করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।